আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও দুনো বোন ভালো নাই, কিন্তু আমার আপু ডাক্তার কাছ থেকে চলে আসছে। রিলিজ দিয়ে দিচ্ছেন। আমার আপুর একটু সমস্যা, দেখেন আপু কেমন হয়ে গেছে। আপুর থেকে প্রতিদিন ড্রেসিং করতে যাইতে হয়, অনেক দূরে যেয়ে আপুর জন্য সবাই দোয়া করবেন। অনেক ব্যথা, অনেক কষ্ট, আল্লাহ বাঁচাইছে আর কি। কেটে নিয়ে আসো না, না ফল ফ্রুট খাইতে বলছে আর কি, বেশি রক্তের জন্য। আব্বুটা কি আসছে? আব্বু শোনা, আম্মু চলে আসছে। আম্মুর জন্য দোয়া করছো? হ্যাঁ, গুনগুন যাচ্ছে যে সাথে আপুর জন্য তরুণজা কাটা হয়েছে। এদিকে লামিয়াও আছে। এগুলো কিন্তু আমাদের গাছের, গাছের থেকে ফাঁসে যাবো। জেহান ভাই একটু পাগল হয়ে গেছে মেডিকেল থেকে। আব্বু কি খাচ্ছেন যে? দেখি, মাকে দেখাও তো কি খাচ্ছ। নাম বলো না, আর গালের মধ্যে নাও, দেখা যাচ্ছে না। বলো তরুণ যা খাচ্ছি। নীলকমলা হয় রে। নীলকমলা আমাকে দিবা? এগুলো কাটছে কে? না না না, ইয়া লামিয়া শ্বশুর বাড়ি পশ্চিমিক কেন তুমি? আচ্ছা পাতো লিখতেছে না। এটা দেশি মুরগি সাতাবের জন্য রান্না করার জন্য। শান্ত ওদিকে বাচ্চা দেখতেছে, মুস্তাকিম মুন্তাহাকে। আমি কিন্তু আগে কুড়ে নিছি এবং ভালো করে পরিষ্কার করতেছি। প্রচুর দেশি মুরগি, তারপরে দেশি মাছ খাওয়াতে হবে অনেক, যাকে বলে জিয়াল মাছ, টাই মাছ, টুইর মাছ, কই মাছ, এগুলো ভালো ভালো খাবার দিতে হবে রক্তের জন্য। মুরগিটা বেশি বড়ও না, ছোট মুরগি। এখানে কিন্তু অনেক কলা আনছে। আমাকে বলেন এদিকে মুন্তাহা চলে আসছে। মুন্তাহামণি, এগুলো কে খাবে যে? হ্যাঁ, মার জন্য। এদিকে আসো। মুন্তাহা চলে আসছে, কান্না করতেছে। এগুলো কে খাবে যে মুন্তাহামণি? মাছিলে দিন কলা কে খাবে যে? আমি খাবো যে। আমি বাব্বা খাবে যে? বাব্বা খাবে যে? মেয়েও কান্না করতেছে। তেলের বোতল আননি না? তেলের বোতল নিয়ে আসো। তেলের বোতল তো বিসমিল্লাহ, তেল ঢেলে দেবো। আচ্ছা, তেল দিয়ে দিলাম। তেল তো দিয়ে দিলাম। আমি রসুন দেবো প্রথমে। রসুন গুলো একদম খালা বানাই ফেলবো আমি, বুঝছো? আমি চলতে পারি না, তুমি কম করে রান্না করতে। আগে রসুন গুলো একদম রসুনের সুগন্ধ তুলে ফেলবো। ওর বাবার সাথে মুন্তাহা আছে। রসুনের সুগন্ধ চলে উঠছে। এখন ফ্রিজ একটু বাড়তে দিচ্ছি আমি।
তারপর কিছু টমেটো কুচি কুচি করে দিলাম যেন টমেটোর স্বাদটা আব্বু ডাকতেছে যে। আব্বু একসাথে দিয়ে দিলাম। এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, মশলার গুঁড়া, দালচিনি এবং এলাচি সব আছে। প্রথমে একটু লবণ দিয়ে দিলাম যেন পেঁয়াজগুলো নরম হয়ে যায়, মোটামুটি হয়ে যায়। বাবা তোর বাবার সাথেও মনটাকে অনেক কাল করতেছে মার জন্য। বিসমিল্লাহ। একটা খাও মা, আগে এটা খাও, ধরে না এগুলা মা রেখে দিন, আগে এটা খেয়ে নাও। পরিষ্কার করা শেষ। লতা মুরগি, ঘরের মুরগি আর কি নিয়ে আসছো আর কি তুমি? হুম। আড়াইল তো আমার বোনের বলে মোরগ, মোরগ রাতা। ওই মোরগ আর কি মুরগি বলে ওগুলোকে। মা রান্না করতেছে যে? মা রান্না করতেছে। আমার মেয়ে মাশাআল্লাহ থাকে আমাদের সাথে, তাল করে না। ধরো পানি নাও। পানি হবে, পানি খাবে। একটু পেঁয়াজগুলো একটু লুতো মতো হয়ে যাচ্ছে, আর একটু লুতো মতো হলে আমি এখানে মরিচ, মশলা, ডালচিনি সবগুলো ঢেলে দেবো। যেহেতু রাগ দিয়ে চোলা ছোটা করার সিস্টেম নেই তাই ডাকনি দিচ্ছি না। অবশ্যই রেসিপিটা কেমন জানাবেন, ভালো লাগবে সবাই বলবেন। এখন আমি মরিচ মশলা সবগুলো দিয়ে দেবো। প্রথমে মশলাগুলো দিয়ে দিই, সাথে ডালচিনি, তেজপাতা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। পানি দিয়ে দাও। দেবাকে একটু দাঁড়াও, মরিচের যেটা কটকট ওটা এটা চলে যেতে হবে, বুঝছো? আমি দাঁড়াতে পারতেছি না, তাই দাম গেলাম। হ্যাঁ, হালকা করে এখন পানি দেবো, আমি দাঁড়াতে পারতেছি। হালকা করে পানি দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমি খসাই মরিচের গ্যারানগুলো নিয়ে নেব, মরিচ মশলা গ্যারান উঠে করে নিয়ে নেব একদম খসাই। তারপর মাংস ডালবো। মোরানি আসো, মোরানি আসো। একটু কষানো শেষ। হ্যাঁ, মাংস ঢেলে দেবে এখন। মাংস ঢেলে দেবে এখন। ভুলে যাও দিয়ে দিতে যে। সব দিয়ে দিচ্ছি, সব একটু বিসমিল্লাহ করে দিয়ে দিলাম। না দিয়ে দাও। এই তো দেখি মাংস কি অবস্থা। একটু মাংস প্রায় হওয়ার পথে কয়েকটা আলু দেব। এখন না দিলে আলুগুলো সিদ্ধ হবে না, কয়েকটা আলু দিচ্ছি। সিদ্ধ হওয়ার জন্য আগে দিয়ে দিচ্ছি আর কি। ঢাকনা দিয়ে দাও। দেশি মুরগিটা দেয়া তো ছোট তো সিদ্ধ হয়ে যাবে। বিসমিল্লাহ, দেখি মাংস কি অবস্থা, মশলা শেষ কিনা। দিয়ে দেব।
আর দিব না। না, এই তো জল দিয়ে দিলাম হালকা পাতলা। আপুর জন্য রান্না করতেছি একদম সাদা। এই জন্য জল দিচ্ছে, সাদা সাদা রান্না করতেছি। ডাক্তারের জাল খেতে মানা করছে তো মরিচ, তাই বুঝছো। ঢাকনা দিলাম। আর একটু এই তো মাংস রান্না হয়ে গেছে, ঢাকনা দিয়ে দিই।